গুড মর্নিং। আজকে 25 জানুয়ারি সকাল, এখন বাজে হচ্ছে অলমোস্ট 7:30। আমরা লিভ ফ্রি হোস্টেলে আছি ঋষিকেশ। আগামীকাল আমাদের ইন্ডিয়া হাইক্স পিক আপ করবে ফর কুয়ারি পাস ট্রেকিং। আজকের দিনটা আমাদের বাফার ডে আছে, যেরকম দেখেছিলেন, আমি বলেছিলাম গতকাল। আজকের দিনটা আমাদের বাফার ডে। আমরা নর্মালি ঋষিকেশে ঘোরাঘুরি করব, এদিক ওদিক যাব, বিভিন্ন জায়গায়। কোথায় যাব, কিভাবে যাব এখনও প্ল্যান করিনি। আমরা এখন সকাল 7:30 বাজে উঠবো। নর্মালি সকালবেলার কাজকর্ম করে যা হয় সেই রকম করে তারপরে আস্তে আস্তে বেরোবো। এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়, খুব সম্ভবত স্কুটি নিয়েই বেরোবো। সকালবেলায় বেশ ঠান্ডা আছে, আমি বাইরে বেরিয়ে এসেছি, বেশ ঠান্ডা দেখাচ্ছিল। সকালবেলায় বেশ ঠান্ডা লাগছে। আমি দেখছিলাম ওয়েদার অ্যাপে 8, 9, 7 এরকম দেখাচ্ছে, এবং সবথেকে বড় কথা বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই যে দেখছেন গাছের পাতা নড়ছে, একদম বেশ ভালো হাওয়া দিচ্ছে। তো ইটস ফিলিং লাইক 4, 5, বেশ চিলিং ঠান্ডা। আর একদম গঙ্গার পাশে, এইখানটাতেই গঙ্গা, এইদিকেই গঙ্গা, এইদিকে লক্ষ্মণ ঝুলা। আমি আগেরবার গিয়েছিলাম। এবারে আমার সঙ্গে বুদ্ধ আছে, ওকে নিয়ে যেতে হবে। কোথায় কোথায় যাব দেখি। ইচ্ছা আছে একটু বিটলসের আশ্রমটা ঘুরে আসবো, এবং ওর ইচ্ছা ত্রিবেণী ঘাটেও যাবে। ত্রিবেণী ঘাটে তো সন্ধেবেলায় যাব। তো আজকে সারাদিন থাকবো, বাফার ডে। কী করি না করি সমস্ত কিছু আমরা এখন ঠিক করব বসে বসে, এবং যাই করব কেন আপনাদেরকেও দেখাবো। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাম 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 কাম। What is his name? Freya. Hi, Freya. লিভ ফ্রি হস্টেলেরই ডাইনিং হলে ব্রেকফাস্ট করছি। সময় এখন 9:30। আমি স্যান্ডউইচ খাচ্ছি, এগ স্যান্ডউইচ। বুদ্ধ ওটমিল। শরীরটা একটু ভালো না, সেই জন্য। এখানকার ডাইনিং হলটা খুব সুন্দর, দারুণ। সকালবেলায় হাঁটতে হাঁটতে লক্ষ্মণ ঝুলায় চলে এলাম। তো লক্ষ্মণ ঝুলায় 3 বছর আগে এসেও দেখেছিলাম যে এটা বন্ধ আছে, এখনও এসে দেখছি বন্ধ আছে। তো এবারে এসে যেটা নতুন দেখছি যে এই যে বিরাট বড় একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। যে এত বড় জিনিস কি তৈরি হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না, মানে বিশাল বড় ব্যাপার একটা। যাই হোক, তো খুব সুন্দর একটা এখন সময়, পাহাড়ের ওখান দিয়ে একটা সুন্দর স্ট্রিক অফ লাইট নামছে। ইটস বিউটিফুল। যদি জায়গাটা দেখতে সুন্দর হতো, এটা তো মানে আরও সুন্দর লাগতো। আই হোপ হয়তো আগামী 3 বছর ধরে এরকম চলছে, জানি না কতদিনে হবে, মনে হচ্ছে আরও বেশ কিছুদিন লাগবে। বাট ইটস ওয়ান্ডারফুল। 10টা বাজে এখন, সুন্দর রোদ, ভালো ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, বাট বেশ এনজয়েবল। পৌনে 12টা বাজে সকাল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রামঝুলার ঘাট। আমার পিছনে এইটা হচ্ছে রামঝুলা, এইদিকে হচ্ছে জানকী ঝুলা। আর রামঝুলার আরও আগে, মানে আমি যেদিক থেকে এলাম ওইদিকে আমাদের হোস্টেলের একদম কাছেই হচ্ছে লক্ষ্মণ ঝুলা। আমি সকালবেলায় গিয়েছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে। তো লক্ষ্মণ ঝুলা ইজ আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু রামঝুলা একদম ঠিকঠাক। এবং এটাই সবথেকে বড় সাসপেনশন ব্রিজ ঋষিকেশের। রামঝুলা ঘাট থেকে এসে এবার আমি একদম এখন রামঝুলা সাসপেনশন ব্রিজে প্রবেশ করতে চলেছি। এই যে এইখান দিয়েই ঢুকতে হয়। ওয়ান্ডারফুল, একদম পিওর এক্সপিরিয়েন্স অফ উত্তরাখণ্ড।
অ্যান্ড ঋষিকেশ। আগের বার এখানে যখন এসেছিলাম একদম মানে ভিড়ে গুঁতোগুঁতি হচ্ছিল, প্রচুর ভিড়, মানে হাঁটার জায়গা পাওয়া যাচ্ছিল না। আর আজকে পুরো ফাঁকা। হ্যাঁ, অদ্ভুত না? তো আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমরা তো দুজনে এসেছিলাম, তো বুদ্ধ কেন আমার সাথে নেই? ওয়েল, বুদ্ধর অ্যাকচুয়ালি কালকে রাত্রির থেকেই একটু শরীরটা ভালো নেই, একটু সফট, একটু ভমিটিং টেন্ডেন্সি হয়েছে, একটু হালকা হেডেক আছে। তো ঠিক করেছে যে আজকের দিনটা একটু রেস্ট নেবে। ঠিকই আছে, কালকে ট্রেক আছে। আমিও খুব যে বেশি ঘোরাঘুরি করব তা নয়, এটা একদম কাছে স্কুটি নিয়ে চলে এসেছি। আর স্পিকিং অ্যাবাউট রামঝুলা, এটা একটা বলা যেতে পারে এটা এটা ঋষিকেশের দ্য বিগেস্ট সাসপেনশন ব্রিজ। এটার যে কাউন্টার পার্ট আছে মানে লক্ষ্মণ ঝুলা আমার পিছন দিকে আছে। লক্ষ্মণ ঝুলার থেকে রামঝুলা একটু বড়, স্লাইটলি সাইজে, প্রায় 230 মিটার আমি একটু দেখছিলাম। 1986 সালে তৈরি এবং ইটস অ্যান আইকনিক থিং। রামঝুলার থেকে বেরিয়ে এবারে আমি বিটলস আশ্রম যাব। তো বিটলস আশ্রম গুগল ম্যাপে দেখাচ্ছিল অনেকটা, প্রায় 11 কিলোমিটার। তো এখানে একজন সুইগির একজন ডেলিভারি বয় দাঁড়িয়েছিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম। তো তিনি বললেন যে না আপনি অতখানি ঘুরে যাবেন কেন, আপনি এইখানে সোজা রামঝুলার পরে যেটা দেখাচ্ছিলাম জানকী ঝুলা, আপনি জানকী ঝুলা ক্রস করে যান, ওটা স্কুটি নিয়ে ক্রস করা যায়, ওটা নিয়ে ক্রস করলেই সঙ্গে সঙ্গে ওইখানে ওটা চলে আসবে রামঝুলা। তো আমি সেই ইয়েতেই যাচ্ছি এখন। এই তো ঢুকছি, দেখতে পাচ্ছেন আপনারা জানকী ঝুলা সাসপেনশন ব্রিজ, and we are crossing the bridge with the rented scooty, as good as it gets. এই আমরা ব্রিজ পেরিয়ে চলে এলাম, জানকী ঝুলা পেরিয়ে বিশাল একটা হনুমানের ড্রয়িং। এবারে একটু জিজ্ঞেস করতে হবে, सर बीटल्स आश्रम जो है किसका कहाँ है? बीटल्स आश्रम यही है? अच्छा, अच्छा ये तो बीटल्स 3 লেখাই আছে। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা এখন এসে পৌঁছেছি বেটলস আশ্রম। এটা অ্যাকচুয়ালি ওই যে ওই দিকে গঙ্গা পেরিয়ে আসে, আমরা ওই দিকটাতে আছি গঙ্গা আমরা এই জানকী ঝুলা দিয়ে পেরিয়ে স্কুটি করে এসে এখানে আসলাম। আমার সঙ্গে এসেছে পায়েল, আমার বোন। ও যোধপুর IIT-তে আছে, এতদিন ধরে ও দেরাদুনে ছিল, অনেকবার করে বলেছিল যে আমাকে আসার জন্য, আমি বলেছিলাম আসবো। তো আমি এখন উত্তরাখণ্ডে এসেছি, ও উত্তরাখণ্ডে নেই। তো ও আমার জন্যই পুরো ফ্লাইট ধরে চলে এসেছে দেখা করার জন্য। তো খুব ভালো, প্লেজেন্ট ওয়েদার, ভিড়ও নেই, ভালোই লাগছে একদম। এবং এই যে এই সমস্ত ডোম শেপড একটা কুটির, এর মধ্যেই কি বসে মেডিটেশন করতো নাকি? 84 কুটির আছে, তাই 84 কুটির। আচ্ছা, এটার নামই, হ্যাঁ গেটের নাম দেখলাম 84 কুটির। তার মানে এরকম 84টা এরকম কুটির আছে। এর মধ্যে বিটলস, ওদের দলের যারা ছিল বিটলস, জানেন বিখ্যাত ব্যান্ড, তারা এখানে বসে মেডিটেশন করতো। এই যে আমি একটা কুটিরের মধ্যে আছি, এই রকম কুটির এখানে 84টা আছে। তো সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে 84 কুটির। এটাই পরিচিত বেটলস আশ্রম নামে। বাট দ্য ফান ফ্যাক্ট ইজ, এই আশ্রম বেটলস আশ্রম নামে পরিচিত হলেও এই আশ্রম কিন্তু বেটলস মানে বিখ্যাত দ্য বেটলস ব্যান্ড, বিখ্যাত ইংলিশ
গানের ব্যান্ড, তারা কিন্তু এটা প্রতিষ্ঠা করেনি। অ্যাকচুয়ালি এটা প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি মহেশ, এবং 1968 সালে বিটলস তারা ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন শেখার জন্য এইখানে এসেছিল, বিটলসে ইন্ডিয়াতে ঋষিকেশে, এবং এই রকম একটা পিসফুল জায়গা তারা বেছে নিয়েছিল, এবং এইখানে তারা থেকে অনেক দিন ধরে এখানে ওরা ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন প্র্যাকটিস করেছিল, শিখেছিল, এবং এখানে এই যে তাদের এখানকার মেডিটেশন সেটা তাদেরকে অনেক বিখ্যাত গান লিখতে সাহায্য করেছিল, অ্যান্ড ইট হেল্প দেম বিকাম দ্য ওয়ার্ল্ড ফেমাস ব্যান্ড। এটা যেরকম ঠিক সেরকম এটাও ঠিক যে আজকে এই বিটলস এখানে এসেছিল বলেই কিন্তু আজকে আমরা যেটা দেখি যে ঋষিকেশে এত ফরেনার ইনফ্লাক্স। এই যে মন্দিরগুলো দেখছেন, মানে মন্দির নয়, এগুলো অ্যাকচুয়ালি কুটির, এর মধ্যে থেকে তারা মেডিটেশন করতেন, এবং এই মন্দিরের যে গায়ে যে পাথরগুলো, এই ছোট ছোট পাথরগুলো, এই পাথরগুলো কিন্তু একদম এই গঙ্গার বেড থেকে তুলে এনে এখানে বসানো হয়েছে। একদম অদ্ভুত ইউনিক স্ট্রাকচার, কোথাও এরকম দেখা যায় না, কুটিরের শেপে বানানো সমস্ত কিছু। পুরো ভাঙাচোরা স্টেয়ার্স, উঠতে গেলেও ভয় লাগবে। না না ঠিক আছে, শেষ অবধি উঠে পড়েছি। ওকে, এই যে কীরকম নিচু হয়ে এখান দিয়ে আসতে হচ্ছে, এই যে পায়েলও বেরিয়ে এসছে। ভালো তপস্যা করার জায়গা খুঁজেছিল কিন্তু, মানে এখানে একদম নদীর পাহাড় সব মিলে বসে একদম পুরো একদম ফুল হ্যাঁ হ্যাঁ তপস্যা করতো। পাশ থেকে বাঘ এসে মনে হয় বাঘও তপস্যা করতো। রাজাজি ন্যাশনাল পার্ক, এখানে বাঘ থাকে, বাঘ এবং বিটলস অ্যালিটারেশন। এই ঘরগুলোর যা স্ট্রাকচার একদম পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে এটা একজনের থাকার ঘর, একজনই এখানে থাকতেন, থেকে মনে হয় নিচে থাকতেন এবং উপরে উঠে গিয়ে মেডিটেশন করতেন। এই যে এখানে শেলফ আছে, এখানে সুইচ বোর্ড আছে, মানে বেশ মডার্ন অ্যামিনিটিসই আছে। আবার এইদিকে এসে এখানে ওয়াশরুমও আছে, এই যে মানে একটা টয়লেটের মানে কোমোডের রেমন্যান্টস দেখা যাচ্ছে। হ্যাঁ, তো বেশ প্ল্যান করে সুন্দরভাবেই করা, বেশ ভালো। কিন্তু মানে যখন করা হয়েছিল বেশ অনেক কিছু মাথায় রেখেই করা হয়েছিল এবং খুব প্ল্যান মাফিক করা হয়েছিল। এই যে টিকিট, এই টিকিট কেটে আমাদের ঢুকতে হলো। পার হেড 100 টাকা করে, মানে ইন্ডিয়ানদের 100 টাকা, ফরেনার হলে 1200 টাকা। হ্যাঁ, কিন্তু আমার বোন বলছিল যে এটা অ্যাকচুয়ালি উল্টো হওয়া উচিত, মানে ইন্ডিয়ানদের কাছ থেকে 1200 টাকা নিয়ে ফরেনারদের কাছ থেকে 100 টাকা নেওয়া উচিত। কেন? কারণ তুই বল। কারণ তারা দেওয়ালে নিজেদের নাম লিখে সব জায়গায়, কি আর বলবো, নিজেদের স্মৃতিচিহ্ন রেখে গেছে। হ্যাঁ, মানে ওই আর কি, মানে যেখানেই আপনি ভালো ভালো আঁকা দেখবেন বা কিছু দেখবেন, সেখানে তার পাশে অমুক প্লাস অমুক গ্রাফিতির পাশে তাদের নিজস্ব গ্রাফিতি করতে হবে। সুতরাং এটা একটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমরা আমাদের দেশের ভালো জায়গাগুলোকে, মনুমেন্টসগুলোকে ভালো করে প্রিজার্ভ করতে পারি না, আমাদের দোষ। এটার জন্য সত্যি এটা একটা একদম পানিশেবল অফেন্স। আপনাদের মতে কি বলে কমেন্টে লিখে জানান, এবং এটা আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকলো, প্লিজ, যে যদি কোথাও যান বা কিছু করেন, প্লিজ ডোন্ট স্পয়েল আওয়ার মনুমেন্টস। এইখানে আমরা এখন ঢুকবো, যেটা এটা একটা বিটলস মিউজিয়াম, মিউজিয়ামে ঢুকবো। এই যে এই যে এই যে মহর্ষি মহেশ যোগী, তার সম্বন্ধে অনেক কিছু লেখা। 12 জানুয়ারি 1918 to 5 ফেব্রুয়ারি 2008। এই যে বিটলসের গানও লেখা, গানের লিরিক্সগুলো এখানে দেয়ালে স্টিক করা আছে। দ্য বিচ বয়েজ, অ্যাক্রস দ্য ইউনিভার্স, লেট ইট বি ভার্সন, ডোনোভান হ্যাপিনেস রানস। আচ্ছা, এইখানে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন সম্বন্ধেও কিছু পশ্চার পোজেস দেওয়া আছে, ইউনিক।
কি দেখাচ্ছে এগুলো? ব্রঙ্কিয়াল অ্যাজমা কীভাবে বেনিফিশিয়াল এফেক্টস, স্লিপ ডেপ্রিভেশন, স্টুডেন্টসদের জন্য জব স্যাটিসফ্যাকশন, ট্রান্সেন্ডেন্টাল যোগা বা মেডিটেশন কীভাবে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লাইফে হেল্প করতে, এটা একাডেমিক, এটা জব রিলেটেড, আর নিচে হাই স্কুল স্টুডেন্টসদের অলসো রিডিউসিং মানে এজিং প্রসেস আচ্ছা রিভার্স করার জন্য। ওকে, ডিফারেন্ট ভালো, বেশ ছবিগুলো বেশ কিউট কিউট। আর এই গোটা মানে যে কুটিরগুলো দেখছি, কুটিরগুলোকে দেখেও আমার একটা কথাই মাথায় আসছে যে কুটিরগুলো কিন্তু খুব কিউট, ভীষণ কিউট এবং ভীষণ স্মার্ট, কিউট অ্যান্ড স্মার্ট কুটিরস। লিটলস আশ্রম ইজ হিউজ, বিশাল বড়, মানে অনেকটা এরিয়া। এই যে এই হচ্ছে কিচেন, এখানে রান্না বান্না হতো। কনস্ট্রাক্টেড ইন দ্য আর্লি 1960s, this kitchen prepared vegetarian food for all guests, whose number often reached more than 500. Wow! আচ্ছা, ওকে। তো আমার একটা কথা মনে হচ্ছে যে এইখানে যারা থাকতো, এখন তো এটা মানে জাস্ট অ্যাবান্ডান্ড একটা দেখার জায়গা হয়ে গেছে, কিন্তু এখানে যারা থাকতো যখন এটা ফুল ফ্লেজেড রান করতো, মানে হাউ পিসফুল ইট ইউজ টু বি, এটাই আমার মনে হচ্ছে যে এইরকম একটা ফরেস্টের মধ্যে এত সুন্দর একটা পাহাড়, নদী, একটা আইডেলিক সিরিন সিচুয়েশন, তার মধ্যে বসে মেডিটেশন করা, গান লেখা, এবং তার সঙ্গে সমস্ত কিছুই ফুল ফ্লেজেড চলছে, রান্না হচ্ছে, সবাই তাদের কাজ করছে, সেগমেন্ট ওয়াইজ এভরিথিং। তো ইটস must have been really peaceful. পিসফুল অ্যান্ড কুল। এই যে এখানে সমস্ত গ্রাফিতি করা আছে, এই জায়গাটাও নিশ্চয়ই কিছু না কিছু তো ছিল। এই তো প্রিন্টিং প্রেস। আচ্ছা আচ্ছা, এটা প্রিন্টিং প্রেস ছিল। ওকে ওকে, আচ্ছা, এখানে দ্য ফার্স্ট এডিশন অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস বুকস দ্য সায়েন্স অফ বিইং অ্যান্ড আর্ট অফ লিভিং and Maharshi Mahesh's yogi commentary on the first 6 chapters of Srimad Bhagavad Gita were printed in this building. Okay, really, মানে অ্যাস্টনিশিং ব্যাপার, অ্যাস্টনিশিং। মানে কেন আপনারা বলতেই পারেন যে মানে কেন অ্যাস্টনিশিং, একটা প্রিন্টিং প্রেস ছিল, এখানে ছিল, ওকে, বাট মানে এই যে হ্যাঁ মানে ওয়েল প্ল্যান্ড, এবং এই যে ভাবনাটা যে এইরকম একটা জায়গায় এরকম একটা ব্যাপার হবে, এবং সব কিছুর পিছনে একটাই আইডিয়া কাজ করছে যে বিইং পিসফুল, মানে বিইং লিভ অ্যান্ড লেট লিভ, অ্যান্ড কন্ট্রাস্টেড উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, যে দে আর অলওয়েজ আপ টু কিলিং ইচ আদার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা শার্প কন্ট্রাস্টে দাঁড়িয়ে আছে। সেটাও একটা কারণ যে আপনি যদি ঋষিকেশে আসেন, আপনার সমস্ত কিছুর মধ্যে ইউ মাস্ট ভিজিট দিস প্লেস। এবারে আমরা আর একটা হলে ঢুকছি, এখানে এই সমস্ত গ্রাফিতিসগুলো আছে। Wow. ওকে, 2টোর সময় আমরা ঢুকেছিলাম বেরলস আশ্রমে, এখন বাজে 3:20। তো 1 ঘন্টা 20 মিনিট আমরা এখানে কাটিয়েছি। তাতেও পায়েল বলছে যে আমরা যা দেখলাম আরও ততটা বাকি আছে, তো আমরা সেগুলো না দেখেই চলে যাচ্ছি, তার কারণ খেতে হবে, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমি আরও আগেই বেরোবো ভেবেছিলাম, কিন্তু ভালো লাগছে এত যে বেরোতে পারছি না। তো যেটা বলার এই বিটলস আশ্রম সম্বন্ধে, যে আমি আসার আগে গুগল রিভিউ পড়ছিলাম, সবাই বলেছে ভালো জায়গা বাট নট ওয়েল মেনটেন্ড। তো আমি সেইটা বলতে যে না, নট ওয়েল মেনটেন্ড এটা আমার ঠিক মনে হচ্ছে না, ওয়েল মেনটেন্ডই,
কিন্তু যেটা হ্যাঁ আগে লোকজন করে গেছে যে ওই দেয়ালের গায়ে লিখে গেছে এই সমস্ত ব্যাপারগুলো, সেই জিনিসগুলো একদমই করা উচিত না, যেটা বললাম। আদারওয়াইজ ইটস আই থিঙ্ক ওয়েল কেপ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ এই যে সামনে দেখছি একটা এই জিনিসগুলো করবেন না প্লিজ, মানে চিপস খেয়ে প্লাস্টিক ফেলে গিয়েছে। তো হ্যাঁ ডাস্টবিন সব আছে, এগুলো বেশি নেই, বাট এই যে একটাই বা থাকবে কেন? হ্যাঁ এই যে সেট, তো এই জিনিসগুলো ছাড়া আদারওয়াইজ হ্যাঁ এটাও আছে, এই জিনিসগুলো ছাড়া বাকি জিনিসটা সবই ভালো। আর গুগলে যেটা লেখা আছে যে একটা ভগ্নপ্রায় দশা, এই ভগ্নপ্রায় দশাটা আমার কিন্তু ভালোই লাগছে। মানে যদি কেউ এই জিনিসগুলো খুব সুন্দরভাবে রিপেয়ার করে দেয় তাহলে কিন্তু আমার মনে হয় এই জায়গাটা অর্ধেক চার্ম নষ্ট হয়ে যাবে। সুতরাং এটাকে ওইভাবেই রাখা উচিত। হ্যাঁ এটা দেখতে হবে যে এর থেকে বেশি যাতে আর না ভেঙে পড়ে, বাট যা আছে ঠিক আছে। শুধু এই প্লাস্টিক ফেলে নোংরা না করলেই হলো, আর দেওয়ালে না লিখলেই হলো, ব্যাস। আদারওয়াইজ আই ফাউন্ড ইট ওয়ান্ডারফুল। কি এখানে ফেলে দেবো? ডাস্টবিন কোথায় আছে? আচ্ছা ডাস্টবিন আছে। 25 তারিখ প্রায় শেষের দিকে, আমরা সন্ধ্যাবেলায় এখন আমি এই যে বুদ্ধ আর আমার বোনও আছে পায়েল, এখানে এদিক ওদিক কোথায় আছে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আমরা একটুখানি লক্ষ্মণঝুলায় এসেছিলাম পায়ে হেঁটে, আমাদের হস্টেল থেকে একদম কাছে, ঘোরাঘুরি করছি। হোস্টেলে ফিরে যাব একটু পরে। এই আজকের দিনটা আমরা এইভাবেই শেষ করছি। আগামীকাল শুরু হবে আমাদের বেস ক্যাম্পের দিকে যাত্রা। এখান থেকে কাটছি মানে যোশীমঠ। তো সেই সমস্ত ভিডিও নিয়ে কালকে কিভাবে আমরা এখান থেকে মানে ঋষিকেশ থেকে যোশীমঠ হয়ে কাটছি, প্রায় 10 ঘন্টা 11 ঘন্টার রাস্তা। এরকম কোনো দিন হয়নি যে আমি বেড়াতে যাচ্ছি, মানে শীতকালে শীতের জায়গায় আমি বেড়াতে যাইনি আজ অবধি কোনো দিন। কালকে সেটাই হতে চলেছে। এটাও শীতের জায়গা, বাট এই শীতটা টলারেবল, এরকম শীত আমাদের ওখানেও পড়ে। কিন্তু এরপরে কালকে যেখানে উঠে যাব সেখানে কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকবে। তো দ্যাট উইল বি আ নিউ এক্সপিরিয়েন্স, সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব। এবং তারপরে শুরু হবে আমার মেন অ্যাডভেঞ্চার, যেটা ট্রেকিং টু কুয়ারি পাস ইন উইন্টার। তো দেখতে হলে স্টে টিউনড। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আগামীকাল আরও অনেক কিছু জিনিস, এর পরের ব্লগে আরও নতুন অনেক জিনিস নিয়ে আসব, নতুন অ্যাডভেঞ্চার থাকবে। তো দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন যাতে কোনো রকম ভিডিও মিস না হয় আপনাদের। আনটিল দেন, বাই ফর নাও।